আজকে আমার আলোচনার বিষয় নিস্তেজ অবস্থায় লিঙ্গ একেবারে ছোট দেখায় কেন। দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম। আসসালামু আলাইকুম। আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভিন, হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক। চেম্বার সেবা হোমিও কমপ্লেক্স অ্যান্ড সেবা ডিজিটাল ল্যাব, উপজেলা মডেল মসজিদের পূর্ব পাশে, শিমুলিয়া, মাগুরা। অনেক পুরুষের একটাই অভিযোগ থাকে, বিশেষ করে লিঙ্গের বিষয়ে এখন বেশি অভিযোগ থাকে। তাদের অভিযোগ থাকে যে লিঙ্গ যখন নিস্তেজ থাকে তখন একেবারে ছোট হয়ে যায় কেন, মনে হয় যে একদম ভিতরের দিকে ইন হয়ে গেছে, ঢুকে গেছে। সেটা কেন হয়ে থাকে? আগে তো একটু বাইরে বের হয়ে থাকতো, এখন একেবারেই ভিতরে থাকে। তো এই বিষয়টি নিয়ে এখন আমি আলোচনা করব। আসলে নিস্তেজ অবস্থায় লিঙ্গ ছোট হয়ে থাকবে, এটাই কিন্তু স্বাভাবিক নিয়ম। আপনার যখন উত্থান হয় তখন লিঙ্গ একদম ছোট থাকে নাকি সেটাই দেখার বিষয়। উত্থান অবস্থায় কিন্তু অনেকের লিঙ্গ ছোট থাকে, সেটা জেনেটিক কারণে হয়ে থাকে। আবার কিছু কিছু কারণে যখন শিরাগুলো শুকিয়ে যায়, সেক্স হরমোন যখন কমে যায়, তখন লিঙ্গ ছোট থাকে, কিন্তু বড় থাকে, যেটা দিয়ে স্ত্রী সহবাস করা সম্ভব, স্ত্রীকে সুখ দেওয়াও সম্ভব। আর যাদের ছোট থাকে তাদের জেনেটিক কারণেও মাইক্রোপেনিস যাকে বলে সেটা হয়ে থাকে, কিন্তু নিস্তেজ অবস্থায় ছোট থাকবে এটাই নিয়ম। তো আগে মোটামুটি ছিল, এখন আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে। আসলে যখন বডিতে সেক্স উত্তেজনা আসে তখন কিন্তু টোটাল বডিতে রক্ত চলাচল শুরু হয়, আর হাড়ের থেকে লিঙ্গের মধ্যে রক্ত চলাচল বেশি হয়, তখন লিঙ্গ স্বাভাবিক নিয়মে বড় হয়ে যায়। কিন্তু যখন সেক্স উত্তেজনা থাকে না তখন তো লিঙ্গ ছোটই থাকবে, এটাই স্বাভাবিক। বয়সের সঙ্গে লিঙ্গ আস্তে আস্তে একটু ছোট হয়ে যায়। আবার যখন সেক্স হয়, সেক্স চলাকালীন অবস্থায় যত সময় বীর্যপাত না হয় তত সময় লিঙ্গটা কিন্তু স্ট্রং অবস্থায় থাকে, তত সময় ব্লাড সার্কুলেশন হয়। যখনই বীর্যপাত হয়ে যায় তখনই লিঙ্গ ছোট হয়ে যায় এবং সেটা আস্তে আস্তে ছোট অবস্থায় চলে আসে। তো আবার যখন শীতের সময় হয়, যখন গোসলের পরে হয়, তখন লিঙ্গের ভিতর যে শিরাগুলো থাকে সেই শিরাগুলো কিন্তু শীতের কারণে রক্ত চলাচলটা কম থাকে, যে কারণে শিরাগুলো সংকুচিত হয়ে যায়, তখন লিঙ্গ কিন্তু স্বাভাবিক নিয়মে ছোট হয়ে যায়। তাহলে এটা নিয়ে আসলে না ভাবাটাই উচিত। উত্থান অবস্থায় কি হচ্ছে আপনাকে সেটা নিয়েই ভাবা উচিত। আবার যখন বডির ওজন বেড়ে যায়, ওজন বেড়ে গেলে যখন পেটটা একটু বড় হয়ে যায়, নিচের দিকে ঝুলে যায়, তখন কিন্তু লিঙ্গ মনে হয় যে আস্তে আস্তে ভিতরের দিকে চলে যাচ্ছে। তাহলে ওজন বেড়ে গেলেও কিন্তু লিঙ্গ ছোট হয়ে যায়, ভিতরের দিকে ইন হয়ে যায়। আবার যাদের ডায়াবেটিস থাকে, উচ্চ রক্তচাপ থাকে, ডায়াবেটিস যদি কন্ট্রোল না থাকে, উচ্চ রক্তচাপ কন্ট্রোল না থাকে, তাহলে কিন্তু লিঙ্গ আস্তে আস্তে এমনি ছোট হয়ে যায়। সেটা উত্থান অবস্থায় ছোট থেকে নিস্তেজ অবস্থায় যে অবস্থায় ছিল তার থেকে আরেকটু ছোট হয়ে যায়। আবার যারা অতিরিক্ত ধূমপান করে, মদ্যপান করে, গাঁজা খায়, নেশা করে এবং নেশার ইনজেকশন পুশ করে, তাদের লিঙ্গ ধীরে ধীরে কিন্তু ছোট হয়ে যায়। সেটা প্রাথমিক অবস্থায় ধরা পড়ে না, পরে যেয়ে কিন্তু এটা ধরা পড়ে। তাহলে এইসব কারণে লিঙ্গ ছোট হয়ে যায়। আর বয়স হয়ে গেলে টোটাল বডির স্কিন কিন্তু লুজ হয়ে যায়, সঙ্গে পেনিসের স্কিনও লুজ হয়ে যায়। আর লুজ হয়ে গেলে ওটা যে ছোট হয়ে যাবে, স্কিন যে ঝুলে যাবে, এটাই স্বাভাবিক। সেহেতু কোনো টেনশন করা যাবে না। স্বাভাবিক নিয়মেই রক্ত চলাচল কমে গেলে লিঙ্গ ছোট হয়ে যাবে, ওজন বেড়ে গেলে লিঙ্গ ছোট হয়ে যাবে, এটাই স্বাভাবিক। তবে হ্যাঁ, কী করতে হবে? আবার যদি হরমোন কমে যায়, পুরুষের যে সেক্স হরমোন টেস্টোস্টেরন হরমোন যদি কমে যায়, একেবারে লেভেলের থেকে কমে যায়, তাহলে কিন্তু লিঙ্গ ছোট হয়ে যায়। তো এজন্য সচেতন থাকতে হবে। নেশা করা যাবে না, ধূমপান করা যাবে না, অতিরিক্ত পরিমাণে হস্তমৈথুন করা যাবে না। আবার যারা বিছানায় ঘর্ষণ দিয়ে বীর্যপাত করে তাদের লিঙ্গের
মাথার ভরটা কিন্তু বিছানায় এবং বালিশের উপরে পড়ে। আর প্রেশার পড়ে কিন্তু লিঙ্গের গোড়ায়। লিঙ্গের গোড়ায় অসংখ্য শিরা থাকে। এই শিরাগুলো কি হয়, লুজ হয়ে যায়। প্রেশার যখন বেশি হয় অনেক সময় চিরেও যায়। আর তাদের লিঙ্গ কিন্তু লুজ হয়ে যায় এবং আস্তে আস্তে ভিতরের দিকে ঢুকে যায় এবং গোড়ার দিকে কোনো বল পায় না। আবার অতিরিক্ত হস্তমৈথুন করলে, স্বাভাবিক হস্তমৈথুন করলে কিন্তু প্রভাবটা অত পড়ে না, কিন্তু যখন নেশায় পরিণত হয়ে যায়, অতিরিক্ত হয়ে যায়, তখন তার কারণেও কিন্তু যে কোনো জিনিস অতিরিক্ত কিন্তু খারাপ। তার কারণেও কিন্তু লিঙ্গের শিরাগুলো শুকায় যায়, যেগুলোর কারণে উত্থান অবস্থায় কিন্তু উত্থান হতে চায় না। যখন সেক্স উত্তেজনা আসে, ব্লাড সার্কুলেশন হয়, তখনও কিন্তু উত্থান হতে চায় না, আস্তে আস্তে চিকন হয়ে যায়, ছোট হয়ে যায়। কিন্তু যখন নেশায় পরিণত হবে, অতিরিক্ত হয়ে যাবে, তখন কিন্তু নিস্তেজ অবস্থায় যতটুকু ছিল তার থেকে আরো বেশি খারাপ হয়ে যাবে। তো টেনশনের কোনো কারণ নেই, এইসব কারণে লিঙ্গ নিস্তেজ হয়ে যায়। এজন্য কি নিস্তেজের থেকেও নিস্তেজ হয়ে যায়। এজন্য ব্লাড সার্কুলেশনটা সঠিক রাখতে হবে। অতিরিক্ত নেশায় পরিণত করা যাবে না হস্তমৈথুনকে। সেক্স হরমোন লেভেলে রাখার জন্য খাবারগুলো খেতে হবে, সঠিক চিকিৎসা সেবা গ্রহণ করতে হবে। ধূমপান, মদ্যপান, নেশা এগুলো করা যাবে না। ওজন কমাতে হবে। আবার যাদের ওজন একেবারে কমে যায়, কমে গেলেও কিন্তু লিঙ্গ চিকন হয়ে যায়, ছোট হয়ে যায়, নিস্তেজ অবস্থায় একেবারে মনে হয় যে ছোট বাচ্চাদের থেকেও ছোট হয়ে গেছে। তো এই জন্য ওজন নিয়ন্ত্রণ রাখতে হবে। একেবারে ওজন বাড়ানো যাবে না, একেবারে কমানো যাবে না। তো এইসব কারণেই কিন্তু এই সমস্যা হয়ে থাকে। উত্থান অবস্থায় আপনার কী হচ্ছে সেদিকে খেয়াল রাখতে হবে এবং ধূমপান, মদ্যপান থেকে দূরে থাকতে হবে। আবার অতিরিক্ত রাত্রি জাগরণ করা যাবে না। অনেকে রাত জাগে, অতিরিক্ত রাত জাগলেও কিন্তু লিঙ্গ একেবারে ছোট হয়ে যায়, কারণ সেক্সুয়াল সমস্যা হয়, যৌন অক্ষমতা চলে আসে, তখনও কিন্তু লিঙ্গের অক্ষমতা চলে আসবে। তো এই জন্য বিছানায় ঘর্ষণ দিয়ে বীর্যপাত করা যাবে না, অতিরিক্ত নেশায় পরিণত করা যাবে না। হস্তমৈথুনকে পরিমিত পরিমাণে ঘুমাতে হবে এবং ধূমপান, মদ্যপান এগুলো করা যাবে না। ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে, একেবারে বাড়ানো যাবে না, একেবারে কমানো যাবে না। তো বন্ধুরা, আপনার লিঙ্গ যে একদম ছোট হয়ে যাচ্ছে, একেবারে ছোট হয়ে যাচ্ছে, এ বিষয়ে একদম চিন্তা ভাবনা বাদ দিয়ে উত্থান অবস্থায় কি হচ্ছে, উত্থান অবস্থায় আরও কতটুকু উত্থান দেখা যায় সেদিকে খেয়াল রাখতে হবে, সেদিকে সতর্ক হতে হবে। তো আমার ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাতে হবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।